নমস্কার, আমি শ্রী সুমন। আমি এর আগে বহু টিপস দিয়েছি, আবার নতুন করে আজকে একটা সুন্দর টিপস দেওয়ার চেষ্টা করছি। টিপসটা হচ্ছে, অনেকেই ভাবেন যে রাস্তায় কাঁচা লঙ্কা আর লেবু আমি পাড়া দিয়েছি বলে হয়তো আজকের দিনটা আমার খারাপ যাবে। আমি এই লেবু লঙ্কার ওপর দিয়ে গাড়ি চালিয়ে গেছি বলেই আজকে হয়তো এই কাজটা আমার হলো না। বা অনেকেই ভাবেন যে এই লেবু লঙ্কাটা দেখেছি বলে আজকে আমার প্রমোশনটাই হলো না। আলটিমেটলি লেবু লঙ্কার দোষ। দেখুন, এইটা বিজ্ঞান ভিত্তিক কি বিজ্ঞান ভিত্তিক নয় আমি সেটা বলতে পারবো না। তবে লেবু লঙ্কায় কিন্তু নজর দোষ কাটে, লেবু লঙ্কায় কিন্তু অনেক শত্রুতা কমে, শত্রুর দমন হয়, আমরা জানি। যিনি করেছেন বা যারা করেছেন এটা তাদের জন্য, এটা কিন্তু তাদের জন্য নয় যারা পাড়াচ্ছেন। সুতরাং এটা কিন্তু কিছুই হয় না। তবে হ্যাঁ, সতর্কে থাকলে ভালো, পারলে এড়িয়ে গেলেও ভালো। আপনি বলতেই পারেন, তাহলে আপনি কেন বলছেন যে লেবু লঙ্কা পাড়ালে কিছু হবে না? দেখুন, যে মনস্কামনা করে লেবু লঙ্কাটা রাস্তায় ফেলা হচ্ছে এবং তার উপরে যখন আমরা সেটা পাড়া দিয়ে, ভুলবশত পাড়া দিয়ে চলে যাচ্ছি, তারপর ভাবছি যে কেন পাড়া দিলাম। মানে আমার যখন স্পর্শ অনুভব হলো তখন আমি ভাবলাম যে কেন পাড়া দিলাম। সেটা কিন্তু আমার সতর্কতা ছাড়াই, না জেনে না বুঝেই পাড়া দিয়েছি। জ্ঞান তো আমরা পাড়া দিই, তাই কিছু না হওয়ার সম্ভাবনাই সেখানে বেশি। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে বাড়ি এসে যদি এরকম আপনার মনে হয় যে আপনার লেবু লঙ্কা পাড়ানোর পরই আপনার এই কাজগুলো অসম্পূর্ণ থেকে গেছে বা কাজ হয়নি, সেক্ষেত্রে বাড়ি এসে অবশ্যই 1 চিমটি সন্ধক লবণ বালতির জলে ফেলে সেই জল দিয়ে স্নান করে নিন। আপনার মনের যে একটা ভ্রান্ত ধারণা বলবো না, একটা ভয় বা ভীতি বা যে ধারণা আপনার হয়েছিল সেটা তো থাকবেই না, বরঞ্চ আপনি অনেক ফ্রেশ হয়ে যাবেন, অনেক ফ্রেশ থাকবেন। থ্যাংক ইউ।